একটি শহর, একটি বৈঠক এবং তিনটি শক্তিধর রাষ্ট্র ইরান, রাশিয়া, চীন। পরমাণু ইস্যু ঘিরে যখন বিশ্ব রাজনীতি টানটান উত্তেজনায়, তখন বেইজিংয়ে মিলিত হলো এই তিন দেশ। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞার বেড়াজাল এবং ভূ রাজনীতির নতুন সমীকরণ। তবে কি এই সংলাপই শান্তির পথ খুলে দেবে, নাকি এটি আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে তৈরি করবে নতুন সংঘাতের সূচনা? বেইজিং এক শহর যেখানে নীরবে লেখা হলো পরমাণু কূটনীতির নতুন অধ্যায়। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি রাশিয়া ও চীনের কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন। আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ঘারিবাবাদি এই বৈঠকে জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি শুধু আলোচনা নয়, বরং একটি দৃঢ় বার্তাও। তিনি দাবি করেন, পরমাণু সংকটের মূল কারণ 2018 সালে যুক্তরাষ্ট্রের একতরফা চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গ করা। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের পরমাণু ইস্যু রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং সমস্ত নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির অবসান ঘটাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনা কি শুধুই কূটনৈতিক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে শক্তিশালী কোনো স্ট্র্যাটেজি? তবে এই ত্রিমুখী বৈঠকের অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন। রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এনপিটি নিয়ম অনুযায়ী ইরানের অধিকারকে সম্মান করা উচিত। অক্টোবর থেকেই ইরানের পরমাণু ইস্যু স্বাভাবিক ঘোষণা করা প্রয়োজন, কিন্তু এর পাশাপাশি রয়েছে আরেকটি বড় ইঙ্গিত। ঘারিবাবাদি সরাসরি বলেছেন, এই তিন দেশ চায় পরমাণু আলোচনা কেবলমাত্র এই ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকুক। অন্য কোনো ভূরাজনৈতিক বিষয় এতে জড়িত হওয়া উচিত নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি আলোচনার নামে অন্য কোনো শর্ত চাপিয়ে দিতে চায়, তাহলে তেহরান, বেইজিং ও মস্কো একসাথে প্রতিরোধ গড়ে তুলবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে এই বৈঠকের ঠিক একদিন আগে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই পরিস্থিতিতে ইরান, রাশিয়া ও চীনের বার্তা খুব স্পষ্ট, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা আর চলবে না। এখন প্রশ্ন হলো, এই বৈঠকের বাস্তব প্রভাব কি হতে পারে? একটি সম্ভাবনা হলো নতুন আলোচনা শুরু হওয়া, যেখানে ইরানের অবস্থান আরও শক্তিশালী থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা আরও কঠোর করে, তবে ইরান, রাশিয়া, চীন মিলে একটি নতুন অর্থনৈতিক এবং সামাজিক জোট গঠন করতে পারে। যদি এই তিন দেশ একসাথে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আন্তর্জাতিক রাজনীতি নতুন পথে এগোবে। বেইজিং বৈঠকের আলোচনা প্রকাশ্যে এলেও এর আসল উদ্দেশ্য কি পুরোপুরি উন্মোচিত হয়েছে? এখানে কথার আড়ালে লুকিয়ে থাকে শক্তির খেলা এবং আলোচনার আড়ালে গড়ে ওঠে নতুন সমীকরণ। পরবর্তী অধ্যায়ে কি অপেক্ষা করছে? সংলাপ, সমঝোতা, নাকি আরও কঠিন উত্তেজনা? বিশ্লেষণ চলবে, কারণ কূটনীতির প্রতিটি চালই বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।